ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেক দিন ধরে চুল বড় হয়ে গিয়েছিল, চুল কাটা হয়নি, তাই অনেক কষ্ট করে সিরিয়াল ম্যানেজ করেছি। আর পায়েল সাহেবের সেলুনে তো কোনো সিরিয়াল থাকে না, এটা হচ্ছে পায়েলের সেলুন। আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশে পায়েলের ছবি সহ লেখা আছে পায়েল হেয়ার কাট সেলুন, আর ফোন নাম্বারটিও দেওয়া আছে। তো তারপর চলে গেলাম সেলুনের ভিতরে, এবং ভিতরে গিয়ে দেখতে পারলাম গুরু কি যেন কাজ করছে। খুব ব্যস্ত মানুষ, তার সিরিয়াল পাওয়া খুব টাফ বিষয়। এই শহরে তার সিরিয়াল পেতে গেলে অনেক দিনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। শেষে বসে বললাম পায়েলের সাথে চুল কাটতে। তো এটা হচ্ছে পায়েল, আর আমি চুল কাটা শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দর করেই ডেকোরেশন করছিল চুলের, একটু ডিস্টার্ব দিচ্ছিলাম। তো আমি ফোন নিয়ে ভিডিও করছিলাম চুল কাটার মাঝখানে, আর সেই সময় কেটে গেল আমার মাথার পিছনে একটি ব্লেড লেগে আসলে কেটে গিয়েছিল সামান্য। তো এটি আসলে আমারই দোষ ছিল। তারপর পায়েল খুব সুন্দর করে আমার চুলটি কাটছিল, একদম আস্তে ধীরে মেশিন দিয়ে সুন্দরভাবে যেভাবে কাটা যায় সেভাবে আসলে পারফেক্ট করার চেষ্টা করছিল, আর আমি তাকে নিয়মিত ডিস্টার্ব করছিলাম। এরপর খুব সুন্দর করে যত্ন সহকারে কাটছে আমার চুলটি, এবং এভাবে কাটতে কাটতে অলরেডি চুলের এক পাশ কাটা কমপ্লিট হয়ে গেল, মানে পুরোপুরি হয়নি, টুকটাক আর কি হয়েছে। তো এটা হচ্ছে ফার্স্ট রিভিউ, ফার্স্ট লুকটা আমার। কি বড় ভাই, কাটিং কি সলিড হইব? ইয়াস ভাই, আলহামদুলিল্লাহ কতটুক সলিড হইব? একদম 100 থেকে 100%। এরপর খুবই জোরে হয়ে গেল, হঠাৎ করে সে মোটরের মতো কাজ করছিল অনেক স্পিডে। আর বিষয়টি খুব ভালো হচ্ছিল, কারণ কাটিংটা খুব সুন্দর হচ্ছিল স্পিডে কাজ করাতে। দেখতে পেলাম গুরু কেন জানি খুব সিরিয়াস হয়ে গেল। গুরু একদম রিল্যাক্সে সিরিয়াস হয়ে সময় দেখছিল, আবার তাড়াহুড়ো করছিল, আবার রিল্যাক্সে আবার তাড়াহুড়ো করছিল। তো এর মাঝেই চুল কাটা চলছিল। দেখতে দেখতে কেটে গেল সময়, আর শেষ হয়ে গেল আমার চুল কাটা। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কেমন আসলো। তো এখানে খুবই সুন্দর করে চুলটি সে কেটেছে, আর এইভাবেই সবসময় আমার চুল সুন্দর করে কেটে দেয়। দেখতে পাচ্ছেন লুকটা। তো আর এই যে হচ্ছে পায়েল সাহেব। এই ওস্তাদ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। দিনকাল কেমন যায়? আলহামদুলিল্লাহ অনেক ভালো। শেষ হয়ে গেল আমার চুল কাটা, এবং আমি নিজেকে একটু দেখছিলাম ঠিকঠাক আছে কিনা সব। তারপর উঠে বললাম, উঠে একটু আয়নার সামনে গেলাম, কিছুক্ষণ দেখলাম, একটু এদিক ওদিক লুক দিলাম। তারপর আবার আয়না চেঞ্জ করলাম, তারপর পাশের আয়নাতে একটু দেখলাম সব ঠিকঠাক আছে কিনা। সবসময় মিরপুর একে আসবেন পায়েলের সেলুনে চুল কাটতে। এবং আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, উইথ পায়েল।